বহুদিন ধরে কর্মজীবনে ব্যস্ত থাকার পর বর্তমানে অবসরকালীন একাকিত্ব ও একঘেয়েমি জীবন থেকে মুক্ত বাতাসে বার হবার জন্য 18তম বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি 18টি মোমবাতি জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন সদানন্দ মাইতি। দক্ষিণ 24 পরগনার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী কল্যাণ সংঘের সভাপতির নেতৃত্বে এই কর্মশালা অনুষ্ঠানে 700 জন নরনারায়ণপুর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা উপস্থিত হন। আমরা অনেক শক্তিমান, আমরা আন্তর্জাতিক ক্ষেত্র উত্থান পতন ঘটানোর জন্য প্রস্তুত আছি। আমাদের দাবি আমরা ছিনিয়ে নিয়ে আসবো। চাকরি করতে গিয়ে আমরা প্রথমে বলি হাউস রেন্ট আমরা পাই না। কেন পাই না? তা বলছে আপনার বয়স হয়ে গেছে, হোটেল মে খানা আর ফুটপাত মে শোনা। হোটেলে খান আর ফুটপাতে। আরে বাবা, ফুটপাতে শুয়ে থাকে, আমাদের তো ইমিউনিটি এটা কম, প্রতিরোধ ক্ষমতা কম, তো তাহলে রোগ ব্যাধি হবে। তাহলে আমাদের অন্তত হাউস রেন্ট না দেন, আমাদের এই চিকিৎসা ভাতা একে একটু বাড়িয়ে দিন। শুধু আপনি আর কপি না, আমাদের পড়তে হবে অনেক, তাদের আমাদের দেখভাল করতে হবে। আমরা সরকারি যারা আছে, মাটিতে যাদের পড়ে না চরণ, মাটির মালিক তাহার হে ভগবান, হে ভগবান। প্রাথমিক স্তর এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার ব্যবস্থা হয় এদিন। এটা সম্বন্ধে বললাম নয়, এই আমাদের নামখানা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, অবসরপ্রাপ্ত যারা শিক্ষাকর্মী কল্যাণ সংঘ বলতে এই সংঘটা কয়েক বছর আগে থেকে গঠিত হয়েছে। এটা 18তম বর্ষে পদার্পণ করেছে। আপনারা দেখেছেন যে এটা কাকদ্বীপ সাব ডিভিশনে 4টে ব্লকে খুব জোরদার আকারে নিয়েছে, এবং এইটা বাদ দিয়ে আমাদের জেলা 29টা ব্লকের মধ্যে বারাইপুরে প্রায় 4-5টি ব্লক আমি দেখেছি এই সংগঠন আওতায় এসছে। আমি একটা কথা বলি যে এই সংঘের মাধ্যমে আমি আমার বক্তব্যে যেটা বলেছি যে এই কাজকর্ম অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দরভাবে এরা কাজকর্ম করছে, এবং যারা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যাদের অনেক সময় অনেক সমস্যা হয়, অনেক পেনশনে পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়, কি তাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যায়, বিভিন্ন দিক থেকে তারা এই সংগঠনের কাছে আসে এবং তারা সংগঠনের কর্মকর্তা তাদের বিভিন্নভাবে সহযোগিতাটা করে। আমি একটা প্রস্তাব আকারে রেখেছি, এই সংগঠন আরো একটু যদি ভালো জায়গায় ওনারা চেষ্টা করছেন, আমরাও জেলাতে যাতে সম্পূর্ণ আমাদের 29টা ব্লকে ছড়িয়ে যেতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আমি ওনাদেরকে আহ্বান করেছি। আমাদের জেলা সহপাঠীদের সঙ্গে একত্রিত হয়ে মন খুলে কথা বলতে পেরে স্বস্তি লাভ করেন শিক্ষক শিক্ষিকারা। যে শিক্ষার যে যিনি কর্মাধ্যক্ষ আছেন, আমি তার সঙ্গে আলোচনা করে, ডিএর সঙ্গে আলোচনা করে এনাদের আরো কিছু করে দেওয়া যায় কিনা আমি সেটা দেখছি। সেটা শুধু নয়, এনাদের একটা প্রস্তাব ছিল আজকে যে আমাদের বিভিন্ন জায়গায় মিটিং করতে হয়, অনেক সময় ধরে না, অনেক অসুবিধা হয়, যাতে ব্লকের মধ্যে একটা কমিটি হল করা যায়। আমি সেটা অলরেডি এক মাস আগে আমাদের যে 15 ফাইন্যান্স কমিশনের যে অর্থ আমাদের অ্যাকশন প্ল্যান হয়, তাতে করে আমি 15 লক্ষ টাকা অলরেডি ধরেছি। এখানে পুরনো দিনগুলোর স্মৃতি বিজড়িত করে রাখতে এমনই আয়োজন অবসর শিক্ষক শিক্ষিকা এবং কর্মীদের। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। সুর ভবন, দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান। গার্লস স্কুল রোড, রায়ভিলার প্রথম গলি, ডায়মন্ড হারবার। পাতিবনিয়া সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর। থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, গ্রাম্য পরিবেশ। পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শূকর হরিণ। দীঘা বকখালি মৌসুমী নয়। এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে।